হইচই অবস্থা ছিল এবং কোর্টের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটি ছিল না। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 10 দিনের রিমান্ডই দেওয়া হয়েছে। এর বিষয়টি আমাদের নজিরবিহীন, এর আগে আমরা কখনো দেখি নাই। পরবর্তীতে আমাদের সিনিয়রদের হস্তক্ষেপে আদালতের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আমার মতো একটা সুমনের আটকায় রাখলে তো হবে না, লক্ষ লক্ষ সুমন বাংলাদেশ আওয়ামী লীগের আছে। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। বিজ্ঞ আদালতে পল্টন থানার 50-10-25 একটি মামলাতে সন্ত্রাস বিরোধী আইনের মামলা, এই মামলাতে 7 জনের রিমান্ড চাওয়া হয়। পরবর্তীতে রিমান্ড শুনানির সময় আমরা দেখেছি আজকে পরিবেশটা খুবই হইচই অবস্থা ছিল এবং কোর্টের যে শান্তিপূর্ণ পরিবেশ সেটি ছিল না। এবং এই সময় কোর্টে হট্টগোলের মধ্যে পরবর্তীতে প্রত্যেকটা আসামিকেই 10 দিনের করে রিমান্ড প্রদান করা হয়েছে। 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল এবং 10 দিনের রিমান্ডই দেওয়া হয়েছে। এবং এ ধরনের বিষয়টি আমাদের নজিরবিহীন, এর আগে আমরা কখনো দেখি নাই যে প্রয়োজনীয় প্রেক্ষাপট বা প্রয়োজনীয় উপাদান ছাড়া, রিমান্ডের যে প্রয়োজনীয় উপাদান এইগুলো ছাড়া এইভাবে 10 দিনের রিমান্ড মঞ্জুর করতে এর আগে আমরা কখনো দেখিনি। এটি নজিরবিহীন একটি বিষয় ছিল। আজকে মোট 7 জন আসামিকে আনা হয়েছিল। প্রথম 1 নম্বর আসামি ছিল রফিকুল ইসলাম বাঁধন, 2 নম্বর আসামি ছিল মোহাম্মদ সুমন আহমেদ, 3 নম্বর আসামি ছিল মেজবাহুল ইসলাম এবং বাকি অন্যান্য আরও 4 জন ছিল। সম্পাদক এবং মেজবাহুল ইসলাম, তিনি সাংগঠনিক সম্পাদক ইবি। শুনানিতে তো প্রত্যেকটি পক্ষই যে যার মতো করে তাদের বক্তব্য উপস্থাপন করে। এই ক্ষেত্রে আসামি পক্ষের বক্তব্য উপস্থাপনের সময় রাষ্ট্রপক্ষ এটার বিরোধিতা করে এবং একটা পর্যায়ে একটা হট্টগোল তৈরি হয় অসংলগ্ন কথাবার্তাকে কেন্দ্র করে। বিগত 31 তারিখে এই সন্ত্রাস বিরোধী অপরাধ 31/10/2025 তারিখ এই সন্ত্রাস বিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত হয়। তারা বর্তমান ক্ষমতাসীন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকারকে উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে তারা সেখানে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। আসামি পক্ষের যে আইনজীবীরা এখানে উপস্থিত ছিলেন তারা অনেক ইম্যাচিউর। তারা আদালতে যেভাবে সাবমিশন রাখতে হবে সেটা ফলো করেন না। আসামিদেরকে ঢকে যখন দাঁড় করানো হয় সেখানে গিয়ে আসামিদের সাথে তারা ওপেন এজলাস চলাকালীন সময়ে কথা বলেন এবং তাদের সাবমিশনের মধ্যে আমরা এই রিমান্ডের শুনানির বিপক্ষে যে শুনানি সেরকম সাবমিশন থাকে না। তারা আদালতের পরিবেশ অস্থিতিশীল বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য তারা সবসময় তৎপর থাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন এরা প্রত্যেকেই যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সক্রিয় কর্মী। তারা আইনজীবী হয়ে তারা এখানে আদালতে এসে এখানেও তারা বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা করে। যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডে না গিয়ে তারা সন্ত্রাস বিরোধী আইনকে বর্তমান সরকারের আইন বলছে। আসলে এই আইনটা কিন্তু হাসিনাই বানিয়েছে। এটা আমরা আদালতকে অত্যন্ত যৌক্তিক উপস্থাপন করে আমরা আদালতকে বুঝিয়েছি। পরবর্তীতে আমাদের সিনিয়রদের হস্তক্ষেপে আদালতের পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। তেমন কোনো হট্টগোল আসলে হয় নাই, সামান্য। এটা তো আদালতে বলারও বিষয় না। টাকা দিয়ে আমাদের আদালতে আমরা কখনো কাউকে নাম, একবার আপনারা জানেন এই এজাহার হয়ে গেলে বা এফআইআর হয়ে গেলে সেখান থেকে নাম কাটানোর কোনো সুযোগ নাই। ওনারা আইনে বোঝেন নাই। একটা মামলা যখন তদন্তাধীন থাকে তখন তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্ত করে যদি কারো বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণিত না হয় তখন তাকে সেখানে তার বিরুদ্ধে চার্জশিট না দিয়ে ফাইনাল রিপোর্ট দেন। এটা আপনারা অবগত আছেন। এখানে নাম কাটানো, নাম ঢুকানো এরকম কোনো কিছু আর থাকে না এই মামলাগুলোতে।